মাইক হাসি, সচিন টেন্ডুলকার কিংবা সাঙ্গাকারাদের পাশে মুস্তাফিজের নামটাও বেশ উজ্জ্বল। আইপিএল থেকে আকস্মিকভাবে বাদ পড়ার ঘটনায় এক প্রকার বড় রকমের সিদ্ধান্ত নিয়েছেন মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিঠুন। চলতি মাসের শুরুতে নন স্পোর্টিং কারণ দেখিয়ে কেকেআর মুস্তাফিজকে তাদের দল থেকে বাদ দেয়। এর ফলে বাতিল হয়ে যায় তার সঙ্গে থাকা 9,20,00,000 রুপির চুক্তিও। সিদ্ধান্তটি ক্রিকেটীয় পারফরম্যান্স কিংবা চোটজনিত না হওয়ায় বিষয়টি দ্রুতই বিতর্কের জন্ম দেয়। এই ঘটনায় আইনি লড়াইয়ে যাওয়ার সুযোগ ছিল মুস্তাফিজের। বিশ্ব ক্রিকেটস অ্যাসোসিয়েশন পুরো ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে মনে করেছিল কেকেআরের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ বা তদন্তের যথেষ্ট ভিত্তি রয়েছে। সেই অনুযায়ী প্রয়োজন হলে আইনি সহায়তা দিতেও প্রস্তুত ছিল তারা। তবে শেষ পর্যন্ত সবকিছু থমকে যায় মুস্তাফিজের ব্যক্তিগত সিদ্ধান্তে। তিনি নিজেই বিষয়টি আর এগিয়ে নিতে চাননি। প্রতিবাদ বা আইনি পদক্ষেপের পথে যায়নি কোয়াব। তাই মুস্তাফিজকে ক্রিকেটের জেন্টলম্যান বলাই যেতে পারে। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।